গভীর বনে থাকত এক শিয়াল, নাম তার পিকলু। সব সময় কালো চশমা পরে ঘুরত। সে ছিল বনের গোয়েন্দা। আজ যেন বনের রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। হঠাৎ বনের সিংহ রাজার গর্জন। বনের সব প্রাণী ছুটে ছুটে এসে পৌঁছালো বনের শেষ প্রান্তের মাঠে। বনের রাজা সিংহ খুব রাগী মুখে দাঁড়িয়ে, আমার সোনার রাজমুকুট কে নিল? এক্ষুনি খুঁজে বের করো। পিকলু, আমার বংশ পরম্পরার মুকুট হারিয়ে গেছে। ওই মুকুট আমার চাই। আহা, রাজা মহাশয়, ভয় নেই, আপনার রাজমুকুট আমি খুঁজে বার করব। বনের সব প্রাণীকে খবর দাও, রাজার মুকুট হারিয়ে গেছে, আর মুকুট খুঁজতে বনের সব প্রাণী পিকলুকে সাহায্য করবে। বানর ভাই, তুমি কি কিছু দেখেছ? আমি তো কলা খেতে ব্যস্ত ছিলাম, কিছু দেখিনি। তুমি তোতাকে জিজ্ঞেস করো। তোতা, তুমি কি বাড়ি আছো? তুমি কি কিছু জানো? কে নিয়েছে রাজার মুকুট? না গো পিকলু দাদা, আমি তো রাতে ঘুমাই, কিচ্ছুই জানি না। তুমি হরিণের কাছে যাও। হরিণ, তুমি কি ঘরে আছো? হ্যাঁ গো পিকলু দাদা, ঘরে আছি। তুমি কি কোথাও রাজার মুকুট দেখেছো? না গো পিকলু দাদা, আমি তো গত 3 দিন বাড়িতে ছিলাম না। তুমি একবার উল্লু কাছে যাও, সে কিছু জানতে পারে। উল্লু, তুমি কি কিছু দেখেছো? আমি কিছু একটা দেখেছি। চকচকে কিছু একটা নিয়ে কেউ ঝোপের দিকে পালালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কচ্ছপ ভাই, এটা তোমার কাছে? এটা তো বনের রাজার মুকুট। পিকলু দাদা, আমি এটাকে চকচকে বস্তু ভেবেছিলাম, তাই আমি এটা নিয়েছি। রাজামশাই, এই নেন আপনার মুকুট। যা হয়েছে সবাই ভুলে যাও, আমার মুকুট পাওয়া গেছে। কিন্তু পিকলু, তুমি সত্যিকারের গোয়েন্দা। পিকলুকে পুরস্কার করা হবে। সবাই বলো, পিকলু গোয়েন্দা জিন্দাবাদ। বনে যদি রহস্য থাকে তবে পিকলু আছে।